আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা রেসিপি। চলুন তাহলে পুরো রান্নাটা শেয়ার করি। আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা, এলাচ আর দারচিনি। এটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিব একটা ফ্লেভার আসার জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিব, বেশি কালার আনার দরকার নাই। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি একটা মশলা দিয়ে একটু করে নাড়াচাড়া করে অন্য একটা মশলা ব্যবহার করছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করছি। যে যেমন মশলা খেতে পছন্দ করেন সে তার মতো করে মশলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি এখানে 1.5 চামচ কাঁচামরিচ ব্যবহার করছি। চেষ্টা করবেন কাঁচামরিচটা বেটে দেওয়ার জন্য। এখানে কোনো শুকনা মরিচ, হলুদ কোনো কিছুই ব্যবহার করা লাগবে না, যেহেতু আমি কোরমা রান্না করছি, এটা সাদাই হবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট এটা একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে 2 চামচ বাদাম বাটা ব্যবহার করছি। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু বা কাঠ দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিব আমি সাদা গোলমরিচ। আমি এখানে 1 চামচ গোলমরিচ ব্যবহার করছি। আর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। মশলাগুলো চেষ্টা করবেন ভালো করে কষে নেওয়ার জন্য। আর দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা। আর দিয়ে দিব টক দই। আমি এখানে 1.5 থেকে 2 চামচ টক দই ব্যবহার করছি। আমি টক দইটাকে পানি জড়িয়ে ফেটে নিয়েছি। খুবই মজার একটা রান্না, আপনারা একবার হইলেও ফার্মের মুরগি দিয়ে এই কোরমাটা রান্না করে নেবেন। এখন আমি দিয়ে দিব মুরগিগুলা। দেখুন আমি রেগুলার সাইজ করে মুরগিগুলা কেটে নিয়েছি। মুরগিগুলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিব। এই মুরগিটা রান্না, এই কোরমাটা রান্না ভালো করে কষিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি ঢাকনা উল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে মুরগিটা ভালো করে রান্না করে নিব। দেখুন আমার মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধ ব্যবহার করছি। দেখুন দুধটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে আমি এটাকে রান্না করে নিব। দেখুন আমার মুরগিটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঘি। আমি এখানে 1.5 থেকে 2 চামচ ঘি ব্যবহার করছি। দেখুন আমার মুরগির কালারটা যে কি সুন্দর আসছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর কিছু বেরেস্তা দিয়ে দিব। আমার কোরমা রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার আসছে, কত মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এভাবে ফার্মের মুরগি দিয়ে আপনারা মুরগির কোরমা রান্না করে নেবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।